সবাই দেখি ইকরা মেয়েটার জন্য কেঁদে বুক ভাসিয়ে দিচ্ছে। সবাই বলছে আলভি দোষী, কারণ সে বউয়ের সাথে প্রতারণা করেছে। আলভি যে আস্ত একটা শয়তান তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু আলভির থেকেও সবচেয়ে বড় প্রতারক হচ্ছে ইকরা, যে নিজের সন্তানের সাথে প্রতারণা করেছে, সন্তানকে ঠকিয়েছে। নিজের ভালোবাসার মানুষকে হারানোর কষ্টে সে এতটাই স্বার্থপর হয়ে গিয়েছিল যে নিজের রক্ত, নিজের সন্তানের প্রতিও অবিচার করেছে। সন্তানের সাথে অবিচার করতে পারলে তাহলে বউয়ের সাথেও তো অবিচার করাটা স্বাভাবিক বিষয়, তাই না? জীবন সঙ্গী আসলে কখনোই পুরোপুরি আপন হয়ে যায় না, এটা এক ধরনের সমঝোতার সম্পর্ক। হাজবেন্ড যদি ওয়াইফকে ভালো রাখে তাহলে ওয়াইফও হাজবেন্ডকে ভালো রাখে, ঠিক সেভাবেই ওয়াইফ যদি হাজবেন্ডকে ভালো রাখে তাহলে হাজবেন্ড ওয়াইফকে ভালো রাখে। কিন্তু সন্তান কোনো সমঝোতা নয়, এটা আপনার শরীরের অংশ, দায়িত্ব। বউয়ের রিপ্লেসমেন্ট হয়, জামাইয়েরও রিপ্লেসমেন্ট হয়, মায়ের রিপ্লেসমেন্ট কি কখনো সম্ভব? মানুষ পরিবর্তনশীল। একটা বয়সের পর দেখবেন হাজবেন্ড ওয়াইফের মধ্যে আবেগ জিনিসটা কমে যায়, যা থাকে তা হলো দায়িত্ব আর মায়া। আবার অনেকের ক্ষেত্রে মায়াটুকুও থাকে না, শুধুমাত্র সন্তানের দায়িত্বের জন্য সম্পর্কটা টিকে থাকে। কিন্তু যে মানুষ নিজের সন্তানের কথাই ভাবতে পারে না, তার জন্য আমার মনে কোনো মায়া বা কষ্ট আসে না, যা আসে তা শুধুই অভিশাপ। তবু যেহেতু মানুষটা মারা গেছে, আল্লাহ তাআলা যেন তার সকল ভুল ত্রুটি ক্ষমা করে দেন।